আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তো। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যারাম ভালো হবে, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আকার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা স্যার আপনি মরে যাবেন, জান্নাত যাবেন, কোরআনের আইন কায়েম হবে। হক নামাজ পড়ার কথা কোয়া লাগবে কে? খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালো থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তো। না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায় আদেশ, 4র্থ নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাইটি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, জেতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দ্বীন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে? তুই করিস কে? তুইও বাদ দে, আমিও বাদ দেব। এই কথা এখনকার মসজিদ কমিটি দ্বারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এটা ভেরিফিকেশন হয়। তুই দল করবে দিবে না, ওগুলো ইমামকে আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম যে কব্বর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে বাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। নবী মরা মানুষদের কি করবি না? এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারাই পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবে, স্কুলে নিয়ে গেছে।
নিয়ে যা মাস্টার কইতে স্যার আমার একটা ছেলে 6 ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কইছেন আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে? ভ্যানত আছে। যা ডাক, হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়েছে। তুই কি ভর্তি হবি? বলছি এটি তো ভর্তি করবে রাখছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা ছবি। আর এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স। বাপের করতে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও, মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কই আছে করতে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কামানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চেয়ার লিবি বাপুক পিট পিট মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁদুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবীর গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে পারে না। কিরে আল্লাহ তোর লাগা, ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটা ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো, খুতবা শুনিতেন কারা কারা? নামান হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন, এটা কোন সব দলের লোক শোনে? ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতারও। আজি আজি কি ভাই কি কোন বলে বুঝছিলেন? সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। এখানে রাসূলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় অ্যাড করে দিয়েছেন। কারণ কি? উনি রাসূল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিয়াজি কি? উনি যদি নবীর মুখের হাঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোন প্রত্যেকটা কমি মাদ্রাসার হুজুরায় খুদ্া পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পরিস্থিতি রেখা? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করবে। গায়ে প্রথম সিংড়া উঠে হাদিস করলাম, আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় না কি ভাই? মরদ এটা শুনে যায় উই লাগিছে আমাকে সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবো কে? তুই করবো কে? যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। আল্লাহু আকবার। রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই আপনার নাম কি? আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন। করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লেগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্য। উনি একদল
10 জন মুন্সি মানুষ দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা, ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুনাহগার হমুকে গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিড়ানির জন্য তোমাকে বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, এই অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিড়ানোর জন্য আল্লাহ দায়িত্ব দিতে আমাকে। আমরা না লিরে করছি না, আবার শুধু হাত দমো, তাহলে করে খামু কি? কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকিল ফেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাকে উপর চড়াও হ। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, দুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায়, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাঁধে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? এই তোর কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাঁধে, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাঁধে শত দ্বন্দ্ব মনে বাঁধে। আরো ধরে ভালো ঠিক, আরো ধরে ঠিক। এই ঠিকটা ধরে হলে আল্লাহ খুশিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না, ওই একবারই সংসদ গেছে, আর জীবনে দেওয়া লাগবে। জাতি শোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জীবনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ, আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দেগিতে জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুছু তারই কাছে যা, বেহেশত চা। তুই দিবে পারবি? কে পারবে না। আরে আল্লাহ রে, মানুষ যে বাকি ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট। এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হন, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে না? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোধ রে।
কি বিপদ রে? ওই ভাইস চেয়ারম্যান যার আছে কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না? তুই ওর কেন করলু? তোর কাম তুই করে দা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কে আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যাও নামাজ করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় এর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবার পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়েছি, তুই কার সাথে কথা করছিস রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার, এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদাররা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে, আর আমাকে শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কর আমাকে দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এ ওযু করে রাত জায়গায় গেলে করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা, ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠিয়েছে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাত ঝুলে দিয়ে রাসূলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছো। তাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সওয়াব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাত যাবে। আর পাগড়ি বাঁধিতে ইসলামের ক্ষতি করার জন্য। এই পাগড়ি লয়, এটা সালাফিদের জায়গায় ভালো। কি ব্যাপার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয় দেখতে কথা দেখছি না। যার মনে চাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরা নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া সব ভুলে গিয়েছি, কথা দেখি না। আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে, মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই, বলা ঠিক না? কোরআনের আমি কোন দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 মিনিট বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মেহেদী হাসান সিদ্দিকী এই গ্রামের কৃতি সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকে এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলিম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিন্দু নিয়ে শুয়ে আছেন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, হজের মাস চলতেছে এবং জেল হজ 2টা মাস, হজের মাস আল্লাহ আগামী কুরবানি আসতেছে জেল হজের 10 দিকে। আল্লাহ যাদের সংসারে অভাব আছে অসচ্ছল আছে আল্লাহ গো তাদের সংসারে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক কাবা বাইতুল্লাহ তওয়াফ করছেন, আল্লাহ মদিনাতে আল্লাহ রাসূলের রওজায় সালাম দিচ্ছেন, আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক আলেম ওলামা, আল্লাহ নতুন আলেম ওলামা অনেক বক্তা আমাদের এলাকায় জন্ম নিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের কণ্ঠ, আল্লাহ তাদের শরীর, আল্লাহ তাদের হায়াতকে আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ গো ও আল্লাহ পরিশেষে আমার ভাই রুমি ভাই কোরআনের মাহফিল এসেছেন উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আল্লাহ আমার রুমি ভাইকে আল্লাহ আলহাজ আব্দুল হামিদ সাহেবকে যারা অতিথি আছেন সকলকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ ও আল্লাহ এই দুপচাচিয়া কাহালু 2টা থানা, এই 2 থানার মানুষগুলিকে আল্লাহ জান্নাতের পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, আল্লাহ যে মা বোনদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো পরিশেষে এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সাইক্লোন আল্লাহ যত রকমের বিপদ মুসিবত আছে আপনি মাফ করে দেন। আল্লাহ গত কয়েকদিন আগে যে তাণ্ডব হয়ে গেল আমাদের দেশের উপর থেকে অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পূর্বের অবস্থা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ এত দুর্যোগ আমি জীবনে দেখিনি, ঝড় দেখেছি, তুফান দেখেছি, এত দীর্ঘ টাইম হয়েছে আল্লাহ আমাদের ভয় ধরে গিয়েছিল। আল্লাহ এই বাংলাদেশে এইরকম আর বড় ধরনের সাইক্লোন আপনি দিবেন না আল্লাহ। আল্লাহ যারা নৌকা ডুবিতে ট্রলার ডুবিতে মারা গিয়েছে এই তুফানের কারণে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আল্লাহ আর কি বলবো আল্লাহ যাদের জমা জমিতে এখনো ধান আছে রিজিকের জন্য আল্লাহ ধানগুলিকে আল্লাহ সহি সালামতে সকলের বাড়িতে আনার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যত বক্তা এসেছেন সকলের কণ্ঠে আপনি আল্লাহ মধুর মিষ্টি আপনি দান করে দেন। আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে নেতৃত্ব দিচ্ছে দেশের জন্য জনগণের জন্য সকলকে আল্লাহ আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ উমর এবং আবু জাহেলের জন্য, আল্লাহ আমরা দোয়া করি এদেশে যত নেতৃবৃন্দ আছে সকলকে আল্লাহ আপনি উমরের মতো যোগ্যতা দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।